আমি গাজী আমিরুল ইসলাম, প্রশাসন কর্মকর্তা, ৮ নং নন্দপুরা ইউনিয়ন পরিষদ, বাউফল পটুয়াখালী। অদ্য 24/6/25 দুপুর 12টার দিকে আমি আমার অফিস কক্ষে গ্রাম পুলিশ এবং উদ্যোক্তাদের নিয়ে মিটিং করছিলাম। তখন সজীব হোসেন জুয়েল নামে একটি ছেলে, আর তার সাথে আরও একটি ছেলে ছিল, ওর নাম সাইদুল। এরা আমার রুমে ঢুকে আমার কাছে অনৈতিক দাবি করে যে স্কিম কোথায়, টাকা কোথায়, তারপর বিভিন্ন অর্থনৈতিক কাজে সে আমাকে চাঁদা দাবি করে। এইগুলো তো আমি চাকরিজীবী হিসেবে এগুলো আমার পক্ষে করা সম্ভব না। সে কি চাঁদা দাবি কিরকম? সে পার্সেন্টেজ আছে যে প্রত্যেকটা কাজে পার্সেন্টেজ আমাদের পার্সেন্টেজ দিতে হবে, কাজে দিতে হবে, স্কিম কোথায়। আর ইতিমধ্যে সে প্রত্যেক প্রকল্প আমাদের যেমন বিভিন্ন কাবিকে টিয়ার, তারপর উন্নয়ন সহায়তার স্কিম আছে, সে ওই জায়গায় কাজে সে বাধা দেয়। আবার এর উৎপথে আমাদের মদনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরাও অফিসে নিয়মিত আসতে পারে না। আমার বিভিন্ন সরকারি কাজে সে বাধা সৃষ্টি করে। আমি এগুলো প্রতিবাদ করায় সে আমারে শারীরিকভাবে আঘাত করে। তখন আমার গ্রাম পুলিশ অফিসে ছিল চাকরিজন আর উদ্যোক্তা ছিল, তারা তাকে নিয়ে যায়, সরাই দেয়। আপনি এটা কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছেন? হ্যাঁ, জানাইছি, ইউনিয়নের কাছে বলছি। এখন আপনি আইনানুগ কোনো প্রক্রিয়া? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমি আইনত ব্যবস্থা গ্রহণ করবো। আপনি কি শারীরিক লাঞ্ছিত করছে? তো শারীরিক লাঞ্ছিত করছে, গায়ে আঘাত করছে। আচ্ছা। এদের সাথে আর কেউ আছে কিনা, মানে না এরা দুইজনই ছিল? এরা আমার উপর মধ্যে ঢুকছে, বারান্দায় বারান্দায় আরো লোক ছিল, আমি তাদের চিনি না। আরো লোক ছিল কয়েকজন, 5-7 জন। এরা প্ল্যান করে আসছে আমার সাথে কি করবে, আমার সাথে আমার আঘাত করবে, শারীরিক আঘাত করবে। এর আগে কখনো করছে কিনা? এর আগেও যে গত রোজার সময়, সরি মানে কোরবানির সময় বেশি সব বিতরণ করছি, তখন আমার ওই জায়গায় 35 জন লোকের চাউল অবশিষ্ট ছিল, তারা আসে নাই উপকূল দিলে। দেখো, ওরা বলে যে এই চাউল তাদের দিয়ে দিতে হবে, তারা চাউল চাচ্ছে আমার কাছে, এই চাউল দিয়ে দিতে হবে। এখন আমি তো এই চাউলটা দিতে পারিনি, ওই ব্যক্তি উপকূলমুখী কালকে আমার কাছে চাউল চাইবে, তা আমি তার চাউল দেবো কোথা থেকে? এটা তো দেওয়া যায় না। এই চাউল সে বলে যে চাউল কি করছেন আপনি, বেতন করে দিয়ে দিয়েছি। এখন ও আমার কাছে হিসেবে তৈরি যে এই চাউল কি করছেন, আমি আমার কর্তৃপক্ষ আছে, তাদের কাছে আপনি ওষুধ দেন, আমাদের আমি অনেক এই জায়গায়। হ্যাঁ, তখন কি যে আপনি সেখানে ঝামেলা করছিল এর আগে, তখন কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছেন কিনা? হ্যাঁ, তাদের স্যারের কাছে বলছিলেন? বসলাম, মৌখিকভাবে বলছেন? মৌখিক বসলাম। আচ্ছা, আপনি কি চাচ্ছেন এখন মূলত? আপনি কি আইনানুগ ব্যবস্থা নেবেন, এই তো নাকি? আমি আইনানুগ আমি ওর শাস্তি চাই এবং আইনানুগ ব্যবস্থা বিচার চাই। আচ্ছা, ওকে কোনো সংগঠন করে না, বলতে পারি না সংগঠন করে, এগুলো জানি। আচ্ছা।